নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? অবশ্যই জানিও। আর আমিও আছি মোটামুটি ভালো। তো সকাল সকাল দেখো ব্যাটিংপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। দিনটা ছিল ভোটের দিন, আর সকাল সকাল ভোট দিয়ে আমরা বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করতে যাব। তাই ঘুরতে যাব হচ্ছে মামার বাড়িতে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি, মা, আমার বোন আর আমার ছোট্ট বাবা। আর আমার ঠাম্মা কিন্তু আমাদের রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে এসেছিল। দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে রাস্তায় এসে টোটোর জন্যে স্টেশন পর্যন্ত যাব, কিন্তু কোনো টোটোর কোনো খোঁজই নেই। আমরা টোটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর টেনশনে ছিলাম যে ট্রেনটা আদৌ পাবো কি পাবো না। যেহেতু টোটো আসতে লেট করছে, আমাদের স্টেশনে যেতে লেট হচ্ছে, ট্রেনটা হয়তো বেরিয়েই যাবে। আমরা সেই টেনশনেই দাঁড়িয়েছিলাম। আর তারপর আরেকটা টেনশন ছিল, বৃষ্টি ঝড় হওয়ার কথা ছিল। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে প্রচুর জোরে জোরে হাওয়া চালু হয়ে গেছে। তো আবার ভয় পাচ্ছিলাম যে মনে হয় যে ঝড় নেমেই গেল, যেতে হয়তো পারবো না। তো তারপর অনেকক্ষণ পরে দেখলাম যে না, টোটো এসছে, টোটোতে উঠে গেছি আমরা। আর সোজা চলে যাব স্টেশন। মামাবাড়িতে অনুষ্ঠানটা আজকে থেকেই শুরু হচ্ছে। মহোৎসব অনুষ্ঠান হবে দুদিন ধরে, আজকে অধিবাস আর কালকে হবে মহোৎসব। তো সেইভাবেই আমরা বেরিয়েছি যাব বলে। আর আমার বাবাটা অনেকক্ষণ ধরে কোলে ছিল, তো ওর আর ভালো লাগছে না কোলে থাকতে। তো আমরা রানাঘাট এসে দাঁড়িয়েছিলাম একটুখানি সময়, তো সেইটুকু টাইমেই ও একটু স্টেশন দিয়ে ঘুরু ঘুরু করছিল, আর ওর পিছু পিছু আমিও দৌড়াচ্ছিলাম ওকে নিয়ে। তো তারপর আমরা রানাঘাট থেকে আমরা উঠে গেলাম ট্রেনে। আর ট্রেন থেকে সোজা চলে যাব মাঝের গ্রাম হয়ে গেলে আমাদের একটু সুবিধা হয়, না হলে চাকদা হয়েও যাওয়া যায়, কিন্তু চাকদা হয়ে গেলে আমাদের একটু জার্নিটা মনে হয় বেশি হচ্ছে। আর মাঝেগ্রাম দিয়ে গেলে একটু ফাঁকা ফাঁকা যাওয়া যায়, জার্নিটা কম হয় যেহেতু বাচ্চা নিয়ে যাব। তো তারপর মাঝেগ্রামের স্টেশনের পাশেই একটা ছোট্ট গাছ আছে, মানে ছোট গাছ নয়, ফুলের গাছ আছে আর কি। ওই গাছটা অনেক দিন ধরে আমার ভীষণ পছন্দ। তো নেক্সট পার্টে দেখো যে গাছটার সঙ্গে আমি কি করলাম।